আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো কোথায় যাবো ভাবতে ভাবতে চলে আসছি মণিগঞ্জ ব্রিজের উপরে। কেননা বাগেরহাটে ঘোরার মতো বা ভালো কোনো কিছু দেখার মতো কোনো জায়গাই নেই, তাই ভাবতে ভাবতে এখানেই চলে আসছে মণিগঞ্জ ব্রিজের উপরে। কেননা মাঝে মধ্যে এখানে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। একদম ব্রিজের উপরে হালকা ঠান্ডা বাতাস আমার কাছে বেশ ভালোই লাগে। ব্রিজের উপর কিছু সময় হাঁটাহাঁটি করার পর মনে হলো যে একটু ব্রিজের নিচ থেকে ঘুরে আসি। তো আমি গাড়িটা স্টার্ট দিয়ে এখন চলে যাচ্ছি ব্রিজের নিচের দিকে। আর এই ব্রিজের পাশে প্লারগুলো রং করে কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগতেছে। যাই হোক, আমি এখন চলে আসছি নিচের দিকে। ব্রিজের নিচের রাস্তার যে অবস্থা, আমার তো মনে হচ্ছিল গাড়ি নিয়ে এখনই আমি ঠুস করে পড়ে যাইব। সে যাই হোক, ভালো একটা রাস্তার পর এখানে আমি গাড়ি রেখে এখান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা এই রাস্তা থেকে গাড়ি চালানো আমার পক্ষে সম্ভব না। আর যাই হোক, এখানে পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নদী, তার পাশ থেকে ছোট একটি ইটের সরু রাস্তা, আর তার সাইডে গাছপালা তো আছেই। আর এই রাস্তাটা কিন্তু আপনারা বাগেরহাটে সবাই চিনেন, একদম ব্রিজের নিচে ইটভাটার পাশে যে ছোট একটি ইটের রাস্তা ওইখানেই। তারপর যাইতে যাইতে আমার চোখ পড়লো যে দুইটা গাছের মাঝখানে একটা দোলনা বানানো। তো ভাবলাম যে একটু দোলনাটাই যেয়ে বসি, তো আর কি এসে দোলনাটাই বসলাম কিছু সময়। আর দোলনাটা অনেক উঁচা ছিল আর এমনভাবে দোলতেছিল মনে হচ্ছিল যে পড়ে যাইব এখনই, তো না পেরে আমি নেমে পড়ছি। তারপর আমি একদম ওই পাশের ঘাটের দিকে চলে আসছি। বাগেরহাটে কোথাও তেমন যাওয়া জায়গা নাই, না পেরে আমি এখানেই চলে আসছি। যাই হোক, এখানে পরিবেশটা আমার কাছে ভালোই লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর এইখানে কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।